মহান রব্বে কারীম সময়ের কসম খাইছেন, সময়ের কসম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছিলাম যে আল্লাহর কাছে চাইলেন, মাবুদ গো আমি মিজানটা দেখতে চাই, পাল্লাটা দেখতে চাই, হাবিবে কিবরিয়া দেখতে চায়। মহান মুনিবের একমাত্র বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চায় মিজান কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় দিলেন, বন্ধুগো এটা হলো মিজান, দেখিয়া নাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজান দেখার পরে, মিজানের পাল্লা দেখার পরে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়িয়া যান। বেহুশ হইয়া যখন জমিনের মধ্যে পড়িয়া যান, হুশানিয়া মুহাম্মদ কারীম জিজ্ঞাসা করেন, বন্ধু হাবিব আমার আপনি জমিনের মধ্যে লুটায়া পড়লেন কেন, কারণ কি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, মাবুদ গো এত বড় মিজান, এত বড় পাল্লা কোন নেকি দ্বারা পরিপূর্ণতা দান করবেন, কোন নেকি দ্বারা ভরপুর হবে, কোন নেকির মাধ্যমে এত বড় মিজান ভরবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আমার জানায়া দিলাম আপনার উম্মতের কোন বান্দা যদি, আপনার উম্মতের মধ্যে কোন মানুষ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে আল্লাহ জানায়া দেয়, হাবিব আমার আপনার উম্মতের কোন বান্দা যদি পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব আমার জানায়া দিলাম যে আমি আল্লাহ তার জন্য এই মিজানকে এত ভারী করিয়া দিব, এক পাল্লায় যদি তার এই তাসবিহ গুলা রাখা হয় তাহলে ওই তাসবির পাল্লা এত ভারী হয়ে যাবে যে জমিনের মধ্যে লাগিয়া যাবে, আর অপর পাল্লা উঠতে উঠতে আকাশে পর্যন্ত উঠিয়া যাবে। এখন আমরা যে মাহফিলের মধ্যে আসলাম, বসলাম, এটা হলো জিকিরের মাহফিল, এটা হলো তাসবিহ মাহফিল। আমরা যদি একবার সময়কে ব্যয় করিয়া পড়ি সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ আমার আপনার মিজানের বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم الصبر صوابه الجنة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه वसल्लम। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम
से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा। आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मस्जिदों में तेरा नाम रहेगा, दुनियाए मस्जिदों में तेरा नाम रहेगा। ला इलाहा, आवाज दी पड़े, ला इलाहा, ला इलाहा, ला इलाहा। हसिया बोले ने कल्ला, फिरौन बोले बरौ चला, हसिया बोले ने कल्ला, फिरौन बोले बरौ चला। अल्लाह बोलन ओ जिब्राइल, अल्लाह बोलन ओ जिब्राइल, जन्नत तेरी कुलो तला। ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হেলফুল ফুজুল ইসলামী যুব সংঘ ব্রাহ্মণগাঁও জগজীবনপুরের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সদর ইজলাস জনাব সভাপতি সাহেব দিগর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরগুজার হই যে মহান পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে ফারিক করে যাচাই বাছাই করে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে এই ফিতনার জামানায় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া মহান রব্বে করিম আমাদের সবাইকে দয়া আর মায়া করে এরকম দিনে একটা মজলিসে আসার বসার, দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে বলিষ্ঠ আওয়াজে মহান মুনিবের দেওয়া জবানকে ছেড়ে দিয়া কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আর জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে এই মাহফিল পাইলাম, এই মাহফিল পাই আমরা খুশি না বেজার? আমরা লাভবান না ক্ষতিবান? আমরা যদি সত্যি লাভবান হয়ে থাকি, যেই যুবক ভাইয়েরা আমাদেরকে এরকম একটা লাভজনক মাহফিলের আয়োজন করে দিয়েছেন, তাদেরকে আশান্বিত করার জন্য, তাদেরকে দ্বীনি কাজে উৎসাহী প্রদান করার জন্য আমরা আবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই করি আলহামদুলিল্লাহ। আমরা যে মাহফিলের মধ্যে বসলাম, এই মাহফিলের দাম আছে না নাই? কম না বেশি? আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মাহফিলের এত দাম আর এত ইজ্জত, এত মর্যাদা। আর কিছু বলি আর না বলি, মুফাসসিরিন কেরাম বলেন, কোন বান্দা যদি দুনিয়াবি কাজ থেকে ফারিক হইয়া দ্বীনি মাজলিসের মধ্যে আসিয়া বসে, আর কিছু হোক আর না হোক, অন্তত পক্ষে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। দাম আছে না নাই? কম না বেশি? শুধু কি তাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেখানের মধ্যে দ্বীনের মজলিস হয়, যেখানের মধ্যে দ্বীনের মুজমা হয়, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, জিকিরের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে যারা দুনিয়ার মধ্যে ছুটিয়া বাড়িয়া যায়,
ছুটে থাকতে আরম্ভ করে, যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার আনাসে খানাসে দৌড়াইতে থাকে, যেই জায়গার মধ্যে দ্বীনের মজমা হয়, যেই জায়গার মধ্যে দ্বীনের মাহফিল হয়, যদি কোনো ফেরেশতা সংবাদ পায়, যদি কোনো ফেরেশতা দেখতে পায়, তাহলে সবাইকে ডাকতে থাকে, আও আমরা যে যারা জিনিসের জন্য খোঁজ করতেছি, যে জিনিসের জন্য বাহির হয়েছি, ওই জিনিসটা পাওয়া গেছি, আও সবাই একত্রিত হয়ে যাও। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এমন ভাবে এই দ্বীনি মজমাকে এমন ভাবে বেষ্টন করিয়া রাখে, এমন ভাবে বেষ্টিত করিয়া রাখে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এমন ভাবে এই মাহফিলকে ঘিরে রাখে, আকাশ থেকে যদি একটা সুই জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, মুফাসসিরিনে কেরাম লেখেন ওই সুই আর জমিনের মধ্যে পড়বে না, ওই মাহফিল এলাকায় ফেরেশতাদের ডানার মধ্যে আটকায়া যাবে। দাম আছে না নাই? এই মাহফিলের দাম আছে না নাই? এই মাহফিলকে ফেরেশতারা এমন ভাবে বেষ্টন করে রাখছেন যে আকাশ থেকে যদি একটা সুই জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে ওই সুই আর জমিনের মধ্যে পড়বে না, ফেরেশতাদের ডানার মধ্যে আটকায়া যাবে। এ কারণে প্রিয় হাজিরিনে কেরাম, আমরা যারা এই মাহফিলের মধ্যে আসতে পেরেছি, আমরা ভাগ্যবান না ক্ষতিবান? আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আমরা লাভবান। যারা আসতে পারে নাই তাদের থেকে আমরা অনেক লাভবান, আমরা তাদের থেকে অনেক দামি। এই জিকিরের মজলিসে বসতে পেরে আমরা তাদের থেকে কয়েক গুণ দাম, অনেক গুণ দাম। এই মাহফিলের মধ্যে আইসা বৈশা এই যে আমরা আসলাম, এই যে বসলাম, এটা কি আমার ইচ্ছায় আমরা আসতে পারছি? মনে করেন আমি ইচ্ছা করছি আসবো, এ কারণেই আসতে পারছি, এটা কি না। কোনো মানুষ যদি দ্বীনের কোনো কাজ করতে চায়, ইবাদত বন্দেগী করার ইচ্ছা পোষণ করে, নেক কাজের আশা তার অন্তরের মধ্যে জাগে, করতে চায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের মনসা না হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে মহব্বত না করেন, মায়া না করেন, রহম না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া ছাড়া, মহব্বত ছাড়া, দয়া ছাড়া বান্দা ভালো কাজের আশা করতে পারে? এর মানে বোঝা যায় আমরা যে এই মাহফিলের মধ্যে আসছি, বসছি, আমার আল্লাহ আমাদেরকে কি করেন? ভালোবাসেন। আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসিয়া আমাদেরকে এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া, আর আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার মেহনত, আমার শরীর ব্যয় করা, আমার এই সময় ব্যয় করা, দুইটা যখন একত্রিত হবে, একনিষ্ঠভাবে হবে, অর্থাৎ একটা আরেকটার সাথে মিলবে, মিলার পরে আমি আর আপনি এই ভাগ্যবান হব, ভাগ্য অর্জন করব, অর্থাৎ মাহফিলের মধ্যে আসতে পারব। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মায়ায় আমরা এই মাহফিলের মধ্যে আসতে পারছি। এই দামি মজমা আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দামি মজমার আয়োজন করেছেন, এই আয়োজনকে কবুল করুন, আয়োজনকারীর জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন, এবং এই আশেপাশে যত মুর্দেগান আছেন, এই আয়োজনের উসিলায় মুর্দেগানের কবরের আযাব মাফ করিয়া দেন, সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে 114খানা সূরার মধ্যে একটি ছোট্ট একটি সূরা, আমরা সবাই এই সূরার সাথে পরিচিত, আমরা সবাই চিনি। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। আমরা যাকে ওয়াল আসরি সূরা বলে চিনি, আমরা মানুষ যারা ওয়াল আসরি চিনি, সূরার নাম হচ্ছে আসর। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা মাত্র 3টা। যদিও আয়াত সংখ্যা 3টা হয়, যদিও সূরাটা ছোট্ট হয়, তাহলে এই তারপরেও এই সূরার দাম এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার মধ্যে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে কোনো আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র এই সূরাতুল আসর নাজিল করিয়া কুরআনুল কারীমের আর কোন সূরা, আর কোন পারা, আর কোন আয়াত নাজিল না করতেন, তাহলে এই সূরাটাই মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য,
হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য, তাদের জীবন পরিচালনা করার জন্য এই একমাত্র সূরাতুল আসরই যথেষ্ট ছিল। দাম আছে না নাই? যদিও সূরাটা ছোট, যদিও আয়াত সংখ্যা কম, তারপরে এই সূরার দাম আছে। আমরা দেখতে পাই এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা শব্দ আনছেন, ওয়াল আসর। ওয়াও কসমিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন, আর কোনো অর্থ না নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে মনে করেন কসম খাইছেন ওয়াল আসর, যে শব্দটা আছে, শব্দ আসরের কসম, আসরের কসম খাইছেন। এছাড়া এই আসরের অনেক অর্থ, যুগের কসম, কালের কসম, সময়ের কসম। তাফসীর কারকগণ লেখছেন যে আসর শব্দের অর্থ আসরের কসম, যুগের কসম, কালের কসম, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে কসম খাইছেন। কসম খাইয়া কি বুঝাইতে চান? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন এমনিতেই কোনো কথা বলতেন, এমনিতেই কোনো অর্ডার করতেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই কোনো আদেশ করতেন, তাও যথেষ্ট ছিল। তারপরেও কেন কসম খাইলেন? শুধু তো আল্লাহ এই সূরাতে কসম খান নাই, কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন। যেমন আল্লাহ সূরাতুশ শামসের মধ্যে কসম খাইছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। শুধু তাই না, শুধু তাই না আমার ভাই বন্ধুরা, মহান রব্বে কারীম সূরাতুত তিনের মধ্যে আরো 4টা কসম খাইছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। শুধু তাই না, সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ কসম খাইছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। শুধু তাই না, শুধু তাই না, মহান রব্বে কারীম কুরআনুল কারীমের বিভিন্ন সূরার প্রথমে বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কসম খাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকের মধ্যে কসম খাইছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক ওয়ান-নাজমুস সাকিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যেও কসম খাইছেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া। এভাবে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার প্রথমে মহান রব্বে কারীম কসম খাইছেন। কসম খায়া খায়া বান্দাদেরকে উদ্দেশ্য কইরা আল্লাহ রাব্বুল আলামিন যে কোন একটা বিষয় উপস্থাপন করতে চাইছেন, ঠিক তেমনি ভাবে মহান রব্বে কারীম এই সূরাতুল আসরের মধ্যে সর্বপ্রথম একটা শব্দ আনছেন, ওয়াল আসর, আসরের কসম। আসরের কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন। ছুড়ে দিয়ে বলতেছেন যে আমি যে উদ্দেশ্য, আমি যে কথাটা বলতেছি, এই কথাটা অত্যন্ত দামি, অত্যন্ত মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিন যদি কসম ভাঙা খাইয়াও বলতেন তাহলে ও হয়ে যাইত। কিন্তু আমরা দেখতে পাই সমাজের কোনো মানুষের কাছে যদি একটা জিনিস বিশ্বাস করাইতে চায়, একটা জিনিস যদি গ্রহণযোগ্য করাইতে চায়, গ্রহণযোগ্যতা বুঝাইতে চায়, তাহলে দেখা যায় সে আগে তার কাছে যে জিনিসটার দাম বেশি, ওই জিনিসটার দামিওয়ালা জিনিসটার কসম খায়। যেমন ব্যবসায়ীর কাছে তার ক্যাশের দাম বেশি, তখন ব্যবসায়ী তার ক্যাশকে চুইয়া কসম খায়, ভাই আমার ক্যাশের কসম, আমার গদ্দির কসম, এই শাড়িটা আমি কিনছি 1200, কিনা দাম 1200, তুমি যদি নিতে চাও তাহলে 1300 দিতে হবে। ঠিক তেমনি ভাবে দেখা যায় ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করলে তার স্টারিং এর মধ্যে দরিয়া কসম খায়। ঠিক তেমনি ভাবে কোনো মাকে যদি জিজ্ঞাসা করা হয় তখন মা তার সন্তানকে চইয়া কসম খায়। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ, কোনো বান্দা যদি কোনো জিনিসের গুরুত্ব বুঝাইতে চায় তাহলে সে তার দামি জিনিসটা চইয়া, দামি জিনিসটাকে উদ্দেশ্য করিয়া কসম খায়। কেউ কি কোনোদিন জুতার কসম খাইছে নি? জুতার কসম খাইছে কেন? জুতা তো কম দামি, জুতা পায়ে পরে, এ কারণে জুতার কসম খায় নাই। উপরের দিকে যেটা থাকে তার কাছে দাম যেটার বেশি, এই জিনিসের কসম খায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার প্রথমে, বিভিন্ন আয়াতের প্রথমে কসম খাইছেন। নিয়ম অনুযায়ী এই সূরাতুল আসরের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন ওয়াল আসর, আসরের কসম। এর মানে বোঝা যায় সময়ের কসম। এর মানে বোঝা যায় সময়টা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না, দামি না কম দামি, কম না বেশি, সময়ের দাম আছে না নাই?
অনেক বেশি সময়ের দাম। একটা মানুষ যদি সময়কে কাজে লাগাইয়া, সে সময়কে কাজে লাগাইয়া ইবাদত বন্দেগী করার কারণে ওই সময় তাকে একদিন যে এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন আসরের, অর্থাৎ সময়ের কসম। এর মানে বুঝা যায় সময়ের দাম আছে না নাই? অবশ্যই আছে। ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি সময়কে ব্যয় করিয়া এরকম তাফসীর মাহফিলে আসিয়া, জিকিরের মাহফিলে আসিয়া বসে সময় দেয়, তাহলে ওই ব্যক্তি লাভ না লস? ওই ব্যক্তি লাভবান না ক্ষতিবান? এই মাহফিলের দাম আছে না নাই আমার ভাই বন্ধুরা? কিন্তু আজকে সমাজের মধ্যে এমন মানুষ আছে যেখানের মধ্যে দ্বীনের মজমা হয়, যেখানের মধ্যে দ্বীনের মজলিস হয়, যেখানে তাফসীর মাহফিল হয়, সমাজের এমন কিছু মানুষ আছে ওই তাফসীর মাহফিলের বিরোধিতা করে না। আমার ভাই বন্ধুরা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর মক্কা নগরীর মধ্যে সময় কাটায়। 40 বছর মক্কা নগরীর মধ্যে সময় কাটানোর পরেও ওই কাফির বেঈমানরা নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত সবাই নবীকে মহব্বত করত কিনা করতো না? সবাই মহানবীকে মহব্বত করত, সবাই নবীকে ভালোবাসতো। কাফির বেঈমানরা নবীকে ভালোবাসিয়া নাম দেয় আল আমিন, বিশ্বাসী, নাম দেয় as-সাদিক, সত্যবাদী। কাফির বেঈমানরা নিজেই আল আমিন বলিয়া ডাকতো, আল আমিন নাম দিয়া দিল। কিন্তু নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে কুরআনের দিকে ডাকলেন, ইসলামের দিকে ডাকলেন, নবীর আপন চাচা আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল, ওই কাফির বেঈমানরা নবীর বিরুদ্ধে সব করতে আরম্ভ করলো। অর্থাৎ তাদের গার মধ্যে জ্বলা শুরু হয়ে গেল যে আমরা এতদিন সুদ খাইতাম, আমরা এতদিন ঘুষ খাইতাম, আমরা হারাম কাজ করতাম, আমরা অন্যায় কাজ করতাম, মুহাম্মদ এমন কি ধর্ম নিয়ে আসলো আমাদেরকে দাওয়াত দিতেছে? আমরা 300 দেবদেবীর পূজা করতাম, মূর্তির পূজা করতাম, মুহাম্মদ এমন ধর্ম নিয়ে আসলো আমাদের বাপ-দাদার ধর্ম থেকে সরায় নিতেছে। মুহাম্মদ কি কাজ করতেছে? এটা তো হইতে পারে না, এটা তো হওয়াতে দেওয়া যায় না, কারণ আমাদের কাজের মধ্যে ব্যাঘাত করবে, আমাদের কাজের মধ্যে ব্যাঘাত করবে। আমার ভাই বন্ধুরা, ওই আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা ওই সময় রাসূলকে যেভাবে অপবাদ দিত, রাসূলের কাজের মধ্যে যেভাবে বাধা দিত, ঠিক তেমনি ভাবে আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যে তারা তাফসীর মাহফিল হইলে, মসজিদে আলোচনা হইলে সুদের বিরুদ্ধে কথা হবে, মাহফিল মাহফিল হইলে ঘুষের বিরুদ্ধে কথা বলবে, ওই তাফসীর মাহফিলের বিরোধিতা করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর শত্রুরা। আমার ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর যদি তখনও এই জমিনের মধ্যে আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে আচরণ করে, সুদের বিরুদ্ধে বললে ওর জিভ টেনে ফেলবে, এরকম কথা বলে, আমার ভাই বন্ধুরা, মুমিন ইসলামের বিরুদ্ধে যখন কোনো নাস্তিক বেঈমান কথা বলে, তাহলে মুমিন বসে থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যখন কোন মুমিনের সামনে অন্যায় কাজ হয়, যখন কোন মুমিনের সামনে অপরাধ হয়, যখন কোন মুমিনের সামনে খারাপ কাজ সংঘটিত হয়, মুমিনের যদি ক্ষমতা থাকে, মুমিনের যদি পাওয়ার থাকে, তাহলে ওই মুমিন প্রথমে হাত দ্বারা প্রতিহত করবে। আমার ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই, আর কোনদিন যদি জমিনের মধ্যে রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, রাসূলের চরিত্রের উপর আঘাত দেয়, কোরআনের উপর আঘাত দেয়, মুমিনদেরকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করে, আমার ভাই বন্ধুরা, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে জীবনের শেষ বিন্দু রক্ত থাকতে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা দেশের হাত ধরে আমার আল্লাহকে লেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, আসরের কসম, অর্থাৎ সময়ের কসম। এই সময়ের দাম আছে না নাই? কোনো বান্দা যদি সময়কে ব্যয় করিয়া এই মাহফিলের মধ্যে আসিয়া একবার করে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া জিজ্ঞাসা, মাবুদ গো, ও মাওলা, আপনি নাকি কিয়ামতের ময়দানে বান্দার নেকি বদি ওজন করার জন্য একটা পাল্লা রেডি করে রাখছেন। আমার আল্লাহ বলিয়া দিয়েছেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল। আমার আল্লাহ জানাচ্ছে, কিয়ামতের ময়দানে আমি আমার বান্দার নেকি বদি ওজন করব। আমি আমার বান্দার নেকি বদি ওজন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো সাথে বেইনসাফি করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। যতটুকু পাইবে ততটুকু দেওয়া হবে। যদি নেকির পাল্লা ভারী হয়, যদি একটা নেকি বেশি হয় একটাই দেওয়া হবে, একটা প্রতি যদি বেশি হয় একটাই দেওয়া হবে। এদিক সেদিক করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো মানুষের প্রতি, কোনো নফসের প্রতি জুলুম করা হবে না। আল্লাহ মিজানের পাল্লা রেডি করে রাখছেন। আমার নবী, আপনার নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দেয়া বলে, মাবুদ গো, আপনি নাকি আপনার বান্দাদের নেকি বদি ওজন করবেন, একটা পাল্লা রেডি করে রাখছেন। মাবুদ গো, আমার ইচ্ছা পাল্লাটা দেখতে চাই, মিজানটা দেখতে চাই, কেমন এটা, কত বড় এটা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের বিশেষ মেহমান মুফতি হানিফ আহমদ সাহেব জগন্নাথপুরী আমাদের প্যান্ডেলে উপস্থিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যথারীতি সময় আপনাদের সম্মুখে উপস্থাপন করব আমাদের বিশেষ মেহমানকে। আসরের নামাজের পরপর হযরত মাওলানা মুফতি হানিফ আহমদ সাহেব জগন্নাথপুরীকে বয়ান করার জন্য দেব ইনশাআল্লাহ। তাই আমরা যে যেখানে আছি ইতিমধ্যে আমরা আসরের নামাজে পড়ার জন্য অনুরোধ রইল। মহান রব্বে কারীম সময়ের কসম খাইছেন, সময়ের কসম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছিলাম যে আল্লাহর কাছে চাইলেন, মাবুদ গো, আমি মিজানটা দেখতে চাই, পাল্লাটা দেখতে চাই, হাবিবে কিবরিয়া দেখতে চাই। মহান মুনিবের একমাত্র বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চায় মিজান কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায়া দিলেন, বন্ধুগো, এটা হলো মিজান, দেখিয়া নাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজান দেখার পরে, মিজানের পাল্লা দেখার পরে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়িয়া যান। বেহুশ হইয়া যখন জমিনের মধ্যে পড়িয়া যান, হুশানিয়া মহান রব্বে কারীম জিজ্ঞাসা করেন, বন্ধু হাবিব আমার, আপনি জমিনের মধ্যে লুটায়া পড়লেন কেন, কারণ কি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, মাবুদ গো, এত বড় মিজান, এত বড় পাল্লা কোন নেকি দ্বারা পরিপূর্ণতা দান করবেন, কোন নেকি দ্বারা ভরপুর হবে, কোন নেকির মাধ্যমে এত বড় মিজান ভরবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আমার, জানায়া দিলাম আপনার উম্মতের কোন বান্দা যদি, আপনার উম্মতের মধ্যে কোন মানুষ যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে আল্লাহ জানায়া দেয়, হাবিব আমার, আপনার উম্মতের কোন বান্দা যদি পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব আমার জানায়া দিলাম যে আমি আল্লাহ তার জন্য এই মিজানকে এত ভারী করিয়া দিব, এক পাল্লায় যদি তার এই তাসবিহ গুলা রাখা হয় তাহলে ওই তাসবির পাল্লা এত ভারী হয়ে যাবে যে জমিনের মধ্যে লাগিয়া যাবে, আর অপর পাল্লা উঠতে উঠতে আকাশে পর্যন্ত উঠিয়া যাবে। এখন আমরা যে মাহফিলের মধ্যে আসলাম, বসলাম, এটা হলো জিকিরের মাহফিল, এটা হলো তাসবিহ মাহফিল। আমরা যদি একবার সময়কে ব্যয় করিয়া পড়ি সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ আমার আপনার মিজানের পাল্লা ভারী করিয়া দিবে। লাভ আছে না লস?
এই সময় ব্যয় করতে লাভ, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন থেকে শুরু করে 10টা 12টা পর্যন্ত আপনাদের মাহফিল চলবে। প্রধান অতিথি আসবেন, এরপরে ঢাকা থেকে মেহমান আসবেন মুফতি খলিলুর রহমান ওয়াইসি সাহেব ঢাকা। এই পর্যন্ত, শেষ পর্যন্ত আমরা কারা কারা এই মাহফিলে থাকতে রাজি আছি? হাত তুলে আমরা আল্লাহকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত হাতগুলোকে কবুল করুন, সবাই পড়ি আমিন। আসুন প্রিয় হাজিরিন কিরাম, আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, এই সময়ের আসরের কসম, মহান রব্বে কারীম কসম খাইছেন, সময়ের কসম। কসম খাইয়া আল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় বান্দাদের সামনে উপস্থাপন করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খাসর। মহান রব্বে কারীম সর্বপ্রথম সময়ের কসম খায়। কসম খাওয়ার পরে আমার আল্লাহ পরবর্তী অংশের মধ্যে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ জানিয়া নাও, নবী জানিয়া নাও, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ কি বলছেন এখানে? উম্মতে মুহাম্মদী ক্ষতিগ্রস্ত। কথা বলেন, বলছেন উম্মতে মুহাম্মদী ক্ষতিগ্রস্ত বলছেন? না না, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন সব ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। সব মানুষ বলতে কি আদম নাই? কথা বলেন না, আদম নাই, আদমের উম্মত নাই, নূহ নাই, নূহ নবীর উম্মত নাই, ঈসা নাই, ঈসা নবীর উম্মত নাই, সব আছে। আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবেন, যত মানুষ দুনিয়ার মধ্যে আসছেন, চলে গেছেন, আবার আসবেন, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা আনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জানায় দেয় যাদের মধ্যে 4টা গুণ থাকবে, ওই 4 গুণ ব্যতীত যত মানুষ দুনিয়ার মধ্যে আসছে, আসবে আর অতিবাহিত হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আসবে, এই 4 গুণ ছাড়া বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কথা বলেন ঠিক না ঠিক? এখন 4 গুণ, এই 4 গুণ কি? এই 4 গুণ যাদের থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এই কথাটা বুঝতে হলে এই সূরার একটা শানে নুজুল আছে, অর্থাৎ নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট, কেন এই সূরা আল্লাহ নাজিল করলেন, শানে নুজুল বুঝছেন? এদিকে তাকান, প্রেক্ষাপট, কেন আল্লাহ এই সূরা নাজিল করলেন, এই শানে নুজুলটা আপনাদেরকে বুঝতে হবে। আসুন আমরা আলোচনা করি, আমার দিকে সবাই তাকান। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় নাজিল করছেন যখন মুসলমানদের সংখ্যা তেমন ছিল না, কম ছিল। মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক মুসলমান, কিছু সংখ্যক মানুষ এই কুরাইশদের মধ্যে থেকে, কাফিরদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ ঈমান আনছেন, মুসলমান হয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান আনছেন ওনার নাম কি আপনারা বলতে পারবেন? পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান আনছেন ওনার নাম বলতে পারবেন? বলেন তো কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সর্বপ্রথম পুরুষদের মধ্যে ঈমান আনছেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ঈমান গ্রহণ করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার সমর্থনে, কথার সত্যায়নে আমার আল্লাহ সূরাতুল আসর নাযিল করেছেন। আবু বকরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে আবু বকর হলেন নরম দিলওয়ালা সাহাবী, রহম দিলওয়ালা সাহাবী, নম্র, ভদ্র, সাদা সিধা সাধারণ একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক।
এই আবু বকরের দাম কেমন? দাম কেমন? আবু বকরের দাম হলো এমন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বিচার কাজ শেষ করবেন, সমস্ত নবীরা জান্নাতে ঢোকার জন্য জান্নাতের দরজার মধ্যে যাবেন, গিয়া কটকটানি দিবেন, কে গো জান্নাতের দরজাটা খুলিয়া দাও। জান্নাতের পহিলা ডাক দিয়া বলবে, তুমি কে গো, জান্নাতে ঢুকতে চাও? জান্নাতের বাহির থেকে নবীরা ডাক দিয়া বলবেন, আমি হলাম আদম, জান্নাতে ঢুকতে চাই। ওই ডাক দিয়ে বলে, জান্নাতে ঢুকার এখনো সময় হয় নাই। ঈসা থেকে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা যাবেন, কাউকে জান্নাতে ঢুকার পারমিশন দেওয়া হবে না। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের মধ্যে যাবেন। জান্নাতের প্রহরীরা চাবিটা আমার নবীর হাতের মধ্যে দিয়া দিবে। নবী বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের তালা খুলিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করব, তারপর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া এবং রাসূল জান্নাতে প্রবেশ করবেন, তার আগে কেউ প্রবেশ করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে ও আমার উম্মতের দল, আমি যেভাবে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব, ঠিক তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার ভাই বন্ধুরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার উম্মতের দল, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে কে প্রবেশ করবে রে? কে প্রবেশ করবে? জানো রে? তার নাম কি? ওই ব্যক্তিটা হলো আর কেউ নয়, আর কেউ নয়, আমার সাহাবীদের মধ্যে নরম সাহাবী, সাদা সাদা সাহাবী, নরমওয়ালা সাহাবী, যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मस्जिदों में तेरा नाम रहेगा, दुनिया मस्जिदों में तेरा नाम रहेगा। सबाई पूरी अल्लाहु अकबर, আর জোরে পড়ি আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শুধু তাই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবী ছিলেন, সাদা সিধা মানুষ ছিলেন, কোনো ঝামেলা পছন্দ করতেন না, কোনো ঝামেলা চাইতেন না। তবে যখন ঈমানের উপর আঘাত আসতো, ইসলামের উপর আঘাত আসতো, আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করত, রাসূলকে নিয়ে কটূক্তি করত, কোরআন নিয়ে কটূক্তি করত, মুসলমানদের বিধিবিধান নিয়ে কেউ কটূক্তি করত, ওই আবু বকর নরম সাহাবীও করে বসে থাকতেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা চলতেছেন, এমত অবস্থায় একজন ইহুদি নাম তার ফিনহাস, ওই ফিনহাস ডাক দিয়া বলে, শুনছনি গো, তোমরা শুনছনি মুসলমানদের আল্লাহ নাকি গরিব হয়ে গেছেন? পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন না নাউজুবিল্লাহ। ফিনহাস ডাক দিয়া বলতেছে, মুসলমানদের আল্লাহ গরিব হয়ে গেছে। আবু বকর পাশ দিয়ে যাইতেছেন, যখন শুনছেন বলছে মুসলমানদের আল্লাহ গরিব হয়ে গেছে। আবু বকর 1 নম্বরের ঈমানওয়ালা না 2 নম্বরের? 1 নম্বরের ঈমানদার না 2 নম্বরের ঈমানদার? আবু বকর যখন শুনছেন আল্লাহকে গালি দিছে, আর বসে থাকতে পারেন না, সাথে সাথে ডান হাতটা বাহির করিয়া ফিনহাসের গালের মধ্যে চর বসায়া দিয়েছেন। চর বসানোর সাথে সাথে এত জুড়ে একটা চর মারছেন, ফিনহাসের গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। ফিনহাস কাঁদতে কাঁদতে গালের মধ্যে দড়িয়া রাস্তা চলতে চলতে এমন জায়গার মধ্যে বিচার দিব যেখানের মধ্যে এদিক সেদিক করা হয় না, অর্থাৎ রাসূলের দরবারে চলে যায়, বিচার নিয়ে রাসূলের দরবারে চলে যায়। রাসূলের দরবারে যে বিচার দিছে, রাসূল কি এদিক সেদিক করবেন? কোন পক্ষপাতিত্ব করবেন? রাসূল কি কারো পক্ষ নিয়ে বিচার করেন? ওদিকে যাব না। রাসূলকে সামনে বিচার দিছে, রাসূলের কাছে বিচার নিয়ে হাজির হয়েছে, বিচার দিছে, ও মুহাম্মদ দেখেন না আপনার সাহাবী আবু বকর আমাকে চোর মেরে কি করছে, আমাকে তাবা মেরে কি করছে। নবী ডাক দেয়া বলে, ও ফিনহাস, মানলাম তোমাকে চোর মারছে, কিন্তু তুমি নাম যে উচ্চারণ করছো, তোমার নাম উচ্চারণের মধ্যে ভুল আছে, তুমি মনে হয় ভুল দেখছো, কারণ চোর মারার স্বভাব আমার আবু বকরের না, চোর মারার স্বভাব কার?
কথা বলেন, কার চর মারার স্বভাব? চর মারার স্বভাব তো আমার উমরের। আবু বকর চর মারবে না, কারণ আবু বকর তো নরম সাহাবী আর উমর হলেন গরম সাহাবী। চর মারবেন তো উমর মারবেন, আবু বকর মারেন নাই। তুমি ভুল দেখছো, ভুল শুনছো, ভুল কথা বলতেছো। ফিংহাস ডাক দিয়া বলে, রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, আমি আবু বকরকেও চিনি। ওই কথা তো অমান্য করতে পারে না। নবীর কথা অনুযায়ী আবু বকর চর নেওয়ার জন্য রেডি। ফিংহাসের মনে মনে এত খুশি, মুস্কি মুস্কি হাসতেছে, এতদিনে সুযোগ পাইছি, আবু বকরকে চর মারবো, আবু বকরকে চর মারার সুযোগ পাইছি। চর মারার জন্য রেডি হইছে, চর মারবে, চর মারবে। এমত অবস্থায় আবু বকর চর নিতে রেডি, ফিংহাস চর মারতে রেডি। দেখা যায় আকাশের মধ্যে ঘন্টা বেজে গেছে। আওয়াজ দিয়ে পড়েন না সুবহান। আকাশের মধ্যে ঘন্টা বেজে গেছে, ওহী নাজিল হইতেছে। ওহী নাজিল হওয়ার একটা বাপ ছিল, ঘন্টা বাজতো, বেলের আওয়াজ করতো। ঘন্টা ছিলেন তো, বেল স্কুল মাদ্রাসায় দেয়, এরকম ঘন্টার আওয়াজ বাজতো। জিবরাইল আসার ঘন্টা বেজে গেছে, ঘন্টার আওয়াজ শোনা যায়। নবী ডাক দিয়া বলে, দাঁড়াও, একটু দাঁড়াও। এই সময় আবার বেলের আওয়াজ শোনা যাইতেছে। কি? জিবরাইল আসার ঘন্টা বাজতেছে। কারণ কি? কারণ কি? একটু অপেক্ষা করো, মনে হয় জিবরাইল আসতেছেন, জিবরাইল আসতেছেন। সাথে সাথে জিবরাইল আসিয়া হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর নবী গো, আবু বকর ফিংহাসকে চর মারছে, এটাও ঠিক, কিন্তু ফিংহাস গালি দিয়েছে, মিথ্যা কথা বলতেছে। আমার আল্লাহ আবু বকর ওই যে সময় চর মেরেছিল, যে জায়গার মধ্যে চর মেরেছিল, ওখানের মধ্যে কোনো মানুষ ছিল না। আবু বকর সাক্ষী পাবে কোথায়? কোনো সাক্ষী নাই। এ কারণে আমার আল্লাহ আবু বকরের জন্য নিজেই সাক্ষী হইয়া কোরআনের আয়াত নাজিল করিয়া দিয়েছেন। আমার আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ ওই দুই ব্যক্তির কথা শুনেছেন, আবু বকর এবং ফিংহাসের কথা শুনেছেন। ফিংহাস গালি দিয়েছে, ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয়ই ওই ফিংহাস আল্লাহকে ফকির বলিয়া সম্বোধন করেছে। ওয়া নাহনু আগনিয়া, এবং তারা ধনী একথা বলিয়া সম্বোধন করেছে, আল্লাহকে ফকির বলিয়া সম্বোধন করেছে। ওই ফিংহাস যেহেতু মিথ্যা প্রতিপন্ন করতেছে, আবু বকর সত্য কথা বলতেছে। এই ফিংহাসের মিথ্যা কথার জবাব দিয়া আবু বকরের সাক্ষী হইয়া আমার আল্লাহ এই আয়াতখানা নাজিল করিয়া দিয়েছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে, যার সম্পর্কে কোরআনের অনেক বিধান নাজিল হয়েছে, যার সাথে মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক আয়াত নাজিল করেছেন। ঠিক এই সূরাতুল আসর আমার আল্লাহ আবু বকরের কথার সত্যায়নে এই সূরাতুল আসরের পরবর্তী 4টা গুণ আমার আল্লাহ নাজিল করিয়া দিয়েছেন। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান রব্বে কারীম সূরাতুল আসরের মধ্যে 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা সফল কাম, তারা ক্ষতিগ্রস্ত নয়। কেন আল্লাহ জানায়া দিলেন? আবু বকর সিদ্দিক ঈমান আনার পূর্বে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ছিলেন ব্যবসায়ী। ওনার একজন বন্ধু ছিল যার নাম কালাদা। মুফাসসিরিন ইকরাম নাম উল্লেখ করেছেন কালাদা। ওই কালাদা একদিন আবু বকরের সামনে বসিয়া বলতেছে, ও আবু বকর, তুমি তো বাপ দাদার ধর্ম ছেড়ে দিলা, বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে তুমি ধ্বংস হয়ে যাইতেছো, অর্থাৎ তোমার ধন সম্পত্তি হাত ছাড়া হয়ে গেছে। তুমি ব্যবসার মধ্যে সময় বেশি দাও না, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন নবীর শাসন অবলম্বন করতেছেন, ওই সময় দ্বীনের দাওয়াত দিতেন। নবী আবু বকরকে নির্ধারণ করে দিলেন, তুমি প্রতিদিন 3 ঘন্টা দ্বীনের দাওয়াত দিবে। এর আগে আবু বকর 12 ঘন্টা ব্যবসা করতেন, এর থেকে 3 ঘন্টা চলে গেলে তাকে আর কয় ঘন্টা? 9 ঘন্টা। এখন থেকে আবু বকর 3 ঘন্টা দিনের দাওয়াত দেন, 9 ঘন্টা ব্যবসা করেন। লস না লাভ? ব্যবসার মধ্যে না, সাময়িক দিক থেকে ব্যবসার মধ্যে লস। কাফির দেখতেছে সাময়িক ভাবে ব্যবসার মধ্যে লস, কারণ তারা 3 ঘন্টা বেশি করতেছে আর উনি 3 ঘন্টা কম করতেছেন।
পরে পরে আস্তে আস্তে দেখা যায় আবু বকরের দ্বীনের দাওয়াতের আগ্রহ অনেক বেশি, অনেক মজা লাগে, উনি দাওয়াত দিতে অনেক ভালোবাসেন, অনেক ভালো পান। আমাদের সমাজে কিছু মানুষ দ্বীনের দাওয়াতের কাজ করতে ভালোবাসে, ভালো পায়, আবার কিছু মানুষ দ্বীনের কাজ করতে হিংসা আছে না নাই? আমাদের সমাজে এমন এক দাগি আছে যে দ্বীনের দাওয়াত নিয়ে যদি আপনি কোনো মসজিদের মধ্যে যান, মসজিদেই ঢুকতে দেন না, নাউজুবিল্লাহ। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? আমাদের সমাজে এমন মানুষের সময় কোনো দিকে না যায়। হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দিতেন 3 ঘন্টা, পরে যখন মজা হইয়া গেল, আগ্রহ বেশি, নবী বলিয়া দিলেন এখন থেকে তুমি দ্বীনের দাওয়াত দিবা 6 ঘন্টা আর ব্যবসা করবা 6 ঘন্টা। আবু বকর ব্যবসা করেন 6 ঘন্টা, নিজের দ্বীনের দাওয়াত দেন 6 ঘন্টা। এভাবে কাফির দেখলো যে ব্যবসার মধ্যে ক্ষতি হইতেছে। এই ফিনহাস ডাক দিয়া, এই কালাদা ডাক দিয়া বলে, আবু বকর তুমি তো তোমার বাপদাদার ধর্ম ছাড়িয়া, তোমার বাপদাদার ধর্ম ছাড়িয়া তোমার সম্পত্তি হারাইলা, বাপদাদার সম্পত্তি হারাইলা, সমস্ত কিছু হারাইলা, এখন আবার মুহাম্মদের সঙ্গ অবলম্বন করিয়া, নবীর সঙ্গ অবলম্বন করিয়া এখন তুমি দ্বীনের দাওয়াত দিতে গিয়া ব্যবসা প্রতিষ্ঠান তো হারাইতেছো। ব্যবসা প্রতিষ্ঠানে আগে যাইতা 12 ঘন্টা, এখন যাও 6 ঘন্টা, তোমার থেকে আমরা দ্বিগুণ বিক্রি করি। আমাদের সমাজে কিছু মানুষ আছে এরকম, যে ব্যক্তি নামাজের জন্য তার কাজকর্ম বন্ধ করে আসে, ওই ব্যক্তি যেটা নামাজ আসে না, দেখ আমি তোর থেকে 100 টাকা বেশি বেশি, আমি লাভবান। আছে না নাই? সময় কম। 2 জন রিক্সাওয়ালা, একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর একজন পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া কমপক্ষে তার 1 ঘন্টা সময় ব্যয় হয়। যখন উভয়জন রাত্রে একত্রিত হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ভাই দেখ আজকে আমি বেচছি 600, তুই বেচছিস কত? বলে আমি বেচছি 500। কত? 500। দেখ তুই নামাজ গিয়ে লস করছস, আমি তোর থেকে 100 টাকা লাভবান হয়েছি, 100 টাকা লাভ করছি। ঠিক আছে, তুমি আমার থেকে 100 টাকা লাভবান করছো। ওই দিনদার আল্লাহওয়ালা রিকশাওয়ালা বলে যে তুমি ঠিক আছে দুনিয়ার মধ্যে 100 টাকা লাভ করছো, শুধু তুমি দুনিয়া কামাই করছো, আর দুনিয়া এমন এক জিনিস, আজকে আসো তো কালকে নাই, আজকে আসো তো কালকে নাই, তুমি ইন্তেকাল করবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কিন্তু আমি যে কামাই করছি, দুনিয়া তো কামাইছি, আখিরাতও কামাইছি, আমার দুনিয়াটা শেষ হয়ে গেল, আখিরাতটা শেষ হবে না। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আরে বোকা, আমি ধ্বংস হয়ে নাই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে নাই, আমার সব শেষ হয়ে নাই, বরং উল্টা তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তোমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তুমি ধ্বংস, তুমি ক্ষতিগ্রস্ত। কারণ আমার আল্লাহ জানাইছে যারা ঈমান আনবে, নেক আমল করবে, একে অপরকে সত্যের দিকে আহ্বান করবে, একে অপরকে সবরের দিকে, ধৈর্যের দিকে আহ্বান করবে, ওই মানুষ 4 গুণওয়ালা মানুষ বিজয়ী। আর বাকি আদম তাকানিয়া একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এদের মধ্যে যদি 4টা গুণ না থাকে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমলযোগ্য কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের জীবনের পথ চলার যে মাপকাঠি, এই মাপকাঠি আমাদেরকে নির্ধারণ করার তৌফিক দান করুন। যা শুনলাম, যা বললাম, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করুন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।